নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করব পটল আর আলু একসঙ্গে দম। এটাকে বলে আলু পটলের দম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি অফ ক্যামেরাতে চিকেন, পটল, আলু এগুলো ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। লবণ দেব না, কারণ লবণ দিলে পটলটা নরম হয়ে যাবে, ওর ভিতর থেকে সব জলটা ছেড়ে দেবে। এজন্য আমি লবণ দেব না। ভালো করে মেখে রেখে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ নারকেল নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো গোটা একটা নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে মিক্স করে নেব। তো আপনারা যদি কেউ এইভাবে মিক্সিতে নারকেল মিক্স করতে চান, তো অবশ্যই নারকেলগুলোকে পিস পিস করে ছোট ছোট করে নেবেন। তাহলে দেখবেন আপনার যে নারকেল কোড়া ওটা ফিনিশ হবে, আর ওইখান থেকে মালাইটাও ভালোভাবে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মালাইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে চলে এসেছি রান্না করতে। তো কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখন পটলগুলো ভালোভাবে ভেজে নেব। দেখো, পটলগুলো আমি একে একে সব পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে নিব। লাল লাল করে একটু ভাজতে হবে, কারণ পটলগুলো আপনি যতই লাল লাল করে ভাজেন না কেন, দেখবেন ভিতরে থেকে কেমন কাঁচা কাঁচা কোয়ালিটি থাকে। এই জন্য পটলগুলো যত ভালোভাবে উপরের দিকে ব্রাউন কালার করে ভাজা যায়, সবসময় চেষ্টা করবেন যে পটলগুলো ভালোভাবে ভেজে নেওয়ার। আর দেখতেই পাচ্ছি পটলের গায়ে আমি ড্র কাটা দিয়েছি, এর জন্য না পটলের ভিতরে যতগুলো মশলা আমি দেবো, মশলাগুলো পটলের ভিতরে অব্দি চলে যাবে, আর খেতেও অনেক টেস্টি হবে। তো দেখতে পাচ্ছি পটলগুলো আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি আলু। আলুগুলো ভালোভাবে ভেজে নেবো। আলুগুলো আমি বড় বড় করে কেটেছি। এই যে এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি ফোড়নে দিয়ে দেবো কিছুটা জিরে। ওই একই তেলের ভিতরে আমি সব মশলা দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মিক্সিতে মিক্স করে রেখেছিলাম আদা, জিরে, হ্যাঁ আদা, জিরে, কাঁচা লঙ্কা, দু একটা শুকনো লঙ্কা ভালোভাবে মিক্স করে রেখেছি। তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি। যে এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয়। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো হলুদের গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষানোর পালা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো শেষ। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। কষানো শেষ। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে ভেজে রাখা পটল আর আলুগুলো ঢেলে দেবো। যে ভেজে রাখা আলু আর পটল একসঙ্গে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর একটু পটল আলু একসঙ্গে দিয়ে মশলাটাকে সাথে একটু ভাজি ভাজি করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো আমি কিছু সামান্য পরিমাণ জল। জল দেওয়ার কারণে তারপরে আমি দেবো দুধের যে সরি, যে আমি মালাইটা রেখেছিলাম, যে নারকেল থেকে যে দুধটা বের করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। হ্যাঁ, এখন এই যে দিয়ে দিয়েছি নারকেল থেকে যে মালাইটা বের করেছি ওটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, তাই না? এই যে তরকারিতে বলক এসে গেছে। কিভাবে ফুটছে দেখছো, টকবক টকবক করে ফুটছে। এখানে আমি গ্যাসে ফার্স্টে একদম লো মিডিয়াম রেখেছিলাম, তারপরে ফুল মিডিয়াম করে দিয়েছি। তো এখানে আমার রান্না শেষ। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা মশলা বেটে রেখেছিলাম, জিরা আর ডাল মশলা। তো এখানে মশলাটা দিয়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ এখানে এই যে রান্না রেডি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো বাই বাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।